প্রাচীনকালে জেনো নামে এক জ্ঞানী দার্শনিক ছিলেন। তার জ্ঞান এবং বিচক্ষণতার জন্য তিনি সারা বিশ্বে পরিচিত ছিলেন। তিনি সবসময় তিনটি গুরুত্বপূর্ণ নীতি অনুসরণ করতেন: নীরবতা, গোপনীয়তা এবং সময়। একবার রাজ্যের এক তরুণ রাজকুমার তার কাছে এলেন। রাজকুমার তার রাজ্যের একটি বিশাল সমস্যার সমাধান খুঁজছিলেন। শত্রুরা রাজ্যের নদীগুলোকে বিষাক্ত করে দিচ্ছিল এবং এর ফলে কৃষকদের ফসল নষ্ট হচ্ছিল। রাজকুমার জেনোকে বললেন, জ্ঞানী জেনো, আমার একটি গোপন পরিকল্পনা আছে। আমি শত্রুদের অবাক করে দিতে চাই এবং তাদের বিরুদ্ধে একটি আক্রমণ শুরু করতে চাই, কিন্তু আমি জানি না কিভাবে আমার পরিকল্পনা গোপন রাখতে হয়। আপনি আমাকে সাহায্য করতে পারেন? জেনো মৃদু হেসে বললেন, রাজকুমার, পরিকল্পনা গোপন রাখার তিনটি ধাপ আছে। এই তিনটি ধাপ হলো নীরবতা, গোপনীয়তা এবং সময়। প্রথম ধাপ নীরবতা। জেনো বললেন, আপনার পরিকল্পনা নিয়ে কারো সাথে কথা বলবেন না, যদি না সেটা খুব জরুরি হয়। আপনার মনের কথা প্রকাশ করা হলো একটি খোলা বইয়ের মতো, আর যখন আপনার পরিকল্পনা খোলা বইয়ের মতো সবার সামনে থাকে, তখন তা সহজেই নকল করা যায় বা চুরি করা যায়। আপনার পরিকল্পনার কাজ গোপনে করুন। যখন আপনার কাজটি শেষ হবে, তখন আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলবে। দ্বিতীয় ধাপ গোপনীয়তা। জেনো বললেন, আপনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য যদি আপনার অন্য কারো সাহায্য নিতে হয়, তবে খুব সীমিত সংখ্যক মানুষকে তা জানান। মানুষগুলোর এমন হওয়া উচিত যাদের আপনি পুরোপুরি বিশ্বাস করতে পারেন। আপনার পরিকল্পনাকে ছোট ছোট অংশে ভাগ করে নিন। প্রতিটি অংশ শুধু সেই ব্যক্তিকে জানান যে সেই অংশের কাজ করবে। এতে করে আপনার পুরো পরিকল্পনাটি আর কেউ জানতে পারবে না। তৃতীয় ধাপ সময়। জেনো বললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়। সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন, তাড়াহুড়ো করবেন না। যখন আপনার কাজ করার সঠিক সময় আসবে, তখন তা করুন। তাড়াহুড়ো করে কোনো কাজ করলে আপনার গোপন পরিকল্পনা সবার সামনে চলে আসতে পারে। আপনার কাজটি করার জন্য সঠিক সময় বেছে নিন, যাতে শত্রুরা আপনাকে আক্রমণ করার জন্য প্রস্তুত না থাকে। জেনোর কথাগুলো শোনার পর রাজকুমার বুঝতে পারলেন যে তিনি কিভাবে তার পরিকল্পনা গোপন রাখতে পারবেন। তিনি তার বাহিনীকে ছোট ছোট দলে ভাগ করলেন। তারা রাতের অন্ধকারে শত্রুদের ওপর আক্রমণ করলেন। রাজকুমার শত্রুদের বিরুদ্ধে জয়ী হলেন এবং রাজ্যের নদীগুলো রক্ষা করলেন। রাজকুমার জেনোর কাছে ফিরে এলেন এবং তাকে ধন্যবাদ জানালেন। তিনি বললেন, জেনো, আপনার কথাগুলো আমার অনেক কাজে লেগেছে। নীরবতা, গোপনীয়তা এবং সময়, এই তিনটি নীতির কারণে আমি শত্রুদের পরাজিত করতে পেরেছি। ধন্যবাদ।